কেএফসি কিংবা সিপির মতো চিকেন ফ্রাই যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম ঘরোয়া মশলায় চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের পিস করে নিতে পারেন। তো এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য লাগবে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টেবিল চামচ আর গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ, দিয়ে দিব 1 চিমটি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর লেবু রস হাফ টেবিল চামচ পরিমাণ। সবশেষে অ্যাড করে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোর সাথে ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে, এতে করে মশলাটা চিকেনের ভিতরে প্রবেশ করবে। ভালোভাবে মেখে নিয়ে এখন রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, আবার চাইলে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এই পর্যায়ে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নিব এখানে 1 কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ অর্থাৎ 1 চিমটি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণের কম, আর গোলমরিচের গুঁড়াও 1 চিমটি দিয়ে দিব। একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এভাবে একটু মিক্সড করে নিতে হবে। মিক্সড করে এক সাইডে রেখে দিব। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। এখানে আমি একটি বলে নিয়েছি পানি আর একটি বলে শুকনো উপকরণগুলো দিয়ে মাখানো যে ময়দাটা, সেই ময়দাটা। এখানে আমি প্রথমে চিকেনটাকে ময়দার মধ্যে কোট করে নিব, তারপরে আমি ভালোভাবে একটু চেপে চেপে কোট করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই কাজটা করছি। এরপর ময়দাটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে পানির ভিতরে দিয়ে দিতে হবে। ধরেন 3 থেকে 4 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে পানিটাকে একটু ঝরিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করতে হবে, তাহলে কিন্তু চিকেন ফ্রাইয়ের লেয়ারটা খুব ভালো আসে। এই পর্যায়ে ভালোভাবে কোট করা হয়ে গেলে ময়দাটাকে একটু ঝাঁকিয়ে ঝরিয়ে নিতে হবে। এরপর ডিরেক্টলি চুলায় তেলটা গরম করে এই চিকেন ফ্রাইটা ভেজে নিতে হবে। তো আমি চুলায় তেলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, এখন আমি চিকেনগুলো ভেজে নিব। তো সবগুলো চিকেন এভাবে কোট করে নিয়েছি আর সবগুলো চিকেন আমি একেবারে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে এই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর চিকেনটা কিন্তু একদম ভালোভাবে কুক হয়েছে। এরপর যে আমি তেল ঝরিয়েও তুলে নিচ্ছি। তো সবগুলো চিকেন আমি এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলোর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। বাকি চিকেনগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন আমি ফ্রাই করে নিয়েছি আর এর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। চাইলে বাচ্চাদের টিফিনে এই হেলদি খাবারটা দিতে পারেন। বাইরের চিকেন ফ্রাইয়ের চেয়ে কিন্তু ঘরের বানানো চিকেন ফ্রাইটা অনেক হেলদি হয়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা প্রথমেই পাওয়ার জন্য। তো রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আশা করছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।